পেহেলগামে জিহাদি হামলার পর অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জিহাদি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এরপরও পাকিস্তান ও ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। পাকিস্তানের ভিতরে ঢুকে তাদের এয়ারবেস এবং সামরিক পরিকাঠামো ভারতীয় সেনা ধ্বংস করেছে, যাকে বলে ল্যাজে গোবরে অবস্থা হয় পাকিস্তানের। আর তারপর যুদ্ধবিরতির প্রস্তাব দেয় পাকিস্তান, কিন্তু ভারত সেই প্রস্তাবে রাজি হলেও পাকিস্তানের তো লজ্জা নেই। আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দার রিপোর্ট অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। রিপোর্টে বলা হয়েছে চীনের টাকায় নাকি পরমাণু অস্ত্র তৈরি করছে পাকিস্তান। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই ভারতের কোন কোন শহর পাকিস্তানের এই মিসাইলের লক্ষ্যমাত্রায় আসতে চলেছে তা নিয়েও বিস্তর জল্পনা শুরু হয়েছে। যদিও সামরিক বিশেষজ্ঞদের মতে ভারতের হাতে থাকা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানে যে কোনো ধরনের আকাশপথে হামলাকে প্রতিহত করতে সক্ষম। অপারেশন সিন্দুর তা প্রমাণ করেছে। সূত্রের খবর, অপারেশন সিন্দুরের পর ভারত রাশিয়ার কাছ থেকে আরও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চলেছে। রিপোর্টে পাকিস্তান সম্পর্কে বলা হয়েছে যে পাকিস্তান ভারতকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে এবং ভারতের প্রচলিত সামরিক সুবিধাকে প্রতিহত করার জন্য যুদ্ধক্ষেত্রের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সহ সামরিক আধুনিকীকরণের প্রচেষ্টা চালিয়ে যাবে। পাকিস্তান তার সামরিক যে শক্তি, সেই শক্তি বাড়ানোর চেষ্টা করছে। পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ করছে এবং তার পারমাণবিক উপকরণ এবং পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণের নিরাপত্তা বজায় রাখছে। পাকিস্তান প্রায় নিশ্চিতভাবে বিদেশি সরবরাহকারী এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে গণবিধ্বংসী অস্ত্র সংগ্রহ করছে। পাকিস্তান মূলত চীনের অর্থনৈতিক ও সামরিক অনুদানের গ্রহীতা এবং পাকিস্তানি বাহিনীর প্রতি বছর চীনের পিএলের সঙ্গে একাধিক সামরিক মহড়া পরিচালনা করে, যার মধ্যে 2024 সালের নভেম্বরে সম্পন্ন নতুন বিমান মহড়াও রয়েছে। গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিকে সমর্থনকারী বিদেশি উপকরণ এবং প্রযুক্তি সম্ভবত প্রাথমিকভাবে চীনের সরবরাহকারীদের কাছ থেকেই পায় পাকিস্তান। কখনো কখনো হংকং, সিঙ্গাপুর, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরশাহির মাধ্যমেও এইসব অস্ত্র পরিবহন করা হয়। তবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পগুলিকে সমর্থনকারী চীনা কর্মীদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা দেশগুলির মধ্যে দ্বন্দ্বের একটি অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে। রিপোর্ট অনুযায়ী 2024 সালে পাকিস্তানে 7 জন চীনা নাগরিকের মৃত্যু হয়। ভারত, চীন ও রাশিয়ার যৌথ সেনা নাকি মহড়া দিচ্ছে। সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দার ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্টের একটি রিপোর্টে। বলা যেতে পারে যে এই রিপোর্ট সামনে আসতেই কার্যত সিটিয়ে রয়েছে আমেরিকা, কারণ বিশ্বের মধ্যে আধুনিক ও শক্তিশালী অস্ত্র ব্যবহারের জন্য সুনাম থাকলেও একসঙ্গে রাশিয়া, চীন ও ভারতের মতো দেশের মহড়া রীতিমতন চিন্তায় ফেলেছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদকে নির্মূল করতে আর কোনোভাবেই ভারত অন্তত মাথা নত করবে না। এই পরিস্থিতিতে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দার রিপোর্টে যেটা উঠে আসে তা হলো চীন রাশিয়ার সঙ্গে অংশীদারিত্বের নির্বাচিত ক্ষেত্রগুলিকে এগিয়ে নিয়ে যাবে। তবে রাশিয়াকে প্রকাশ্যে উপকরণ বা মারাত্মক সামরিক সহায়তা প্রদানের মতো পদক্ষেপ এড়িয়ে চলবে, যা বেজিংয়ের জন্য সুনাম বা অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। রাশিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে চীন রাশিয়ার বিশ্বব্যাপী কার্যকলাপকে সমর্থন করে। আরও বিশদে বললে রাষ্ট্রসংঘ, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ব্রিক্স এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি সংগঠনের মতো বিভিন্ন ফোরামে রাশিয়ার সঙ্গে কাজ করে চীন রাশিয়ার বিশ্বব্যাপী পদক্ষেপগুলিকে বৈধতা দেয়। চীন রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক মহড়া এবং ক্রমাগত যে অভিযান চলছে তাকে সম্প্রসারণ করছে এবং যেটা জানা যাচ্ছে যে সম্মিলিত বিমান ও সামুদ্রিক টহল পরিচালনা করছে। রিপোর্টে আরও বলা হয়েছে চীন উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের নতুন প্রচেষ্টাকে বাধা দিতে থাকবে এবং উত্তর কোরিয়ার নিরাপত্তা উদ্বেগ দূর করতে ব্যর্থতার জন্য আমেরিকাকে দোষারোপ করবে। যদিও চীন উত্তর কোরিয়া সম্পর্কে নিজস্ব শক্তিশালী নিরাপত্তা উদ্বেগ পোষণ করে।
ভারত আরও পারমাণবিক মিসাইল টেস্ট করছে এই বিষয়ে আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দার রিপোর্ট ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্টে উল্লেখ করা হয়েছে। আর এই রিপোর্ট সামনে আসতেই পাকিস্তান ও চীনকে নাকি সতর্ক করে দিয়েছে আমেরিকা। ভাবুন পরিস্থিতি, একদিকে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বন্ধু বলেন, অপারেশন সিন্দুরের পর মোদীকে ফোন করে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য বার্তা দিয়েছেন। ভারত ও পাকিস্তানের যুদ্ধের পরিস্থিতি থামানোর জন্য তিনি সমঝোতার ভূমিকা নিয়েছেন বলে নিজেই উল্লেখ করেছেন। আর সেই আমেরিকায় যখন দেখছে ভারত মিসাইল পরীক্ষা করছে, তখন আমেরিকাই আবার চীন আর পাকিস্তানকে তৈরি থাকতে বলছে। আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা অগ্রাধিকার সম্ভবত বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদর্শন, চীনের বিরুদ্ধে লড়াই এবং নিউ দিল্লির সামরিক শক্তি বৃদ্ধির ওপর কেন্দ্রীভূত হবে। ভারত চীনকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে এবং পাকিস্তানকে আরও একটি আনুষঙ্গিক নিরাপত্তার সমস্যা হিসেবে দেখে। যদিও মে মাসের মাঝামাঝি সময়ে ভারত এবং পাকিস্তান উভয়েরই সামরিক বাহিনী দ্বারা সীমান্ত পার হয়ে আক্রমণ চালানো হয়েছিল। ভারত প্রায় নিশ্চিতভাবে এই বছর তার আভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, সরবরাহ শৃঙ্খলের উদ্বেগ কমানো এবং তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণের জন্য মেড ইন ইন্ডিয়া উদ্যোগের প্রচার চালিয়ে যাবে। ভারত 2024 সালে তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণ অব্যাহত রেখেছে। পারমাণবিক সক্ষম উন্নয়নমূলক অগ্নি-1, অগ্নি-5 মাল্টিপল স্বাধীনভাবে লক্ষ্যবস্তু যোগ্য রি-এন্ট্রি ভেহিকেলের পরীক্ষা চালিয়েছে। পাশাপাশি তার পারমাণবিক ত্রয়ীকে শক্তিশালী করতে এবং প্রতিপক্ষকে প্রতিহত করার ক্ষমতা জোরদার করার জন্য তার দ্বিতীয় পারমাণবিক চালিত সাবমেরিন কমিশন করেছে। যদিও যেটা জানা যাচ্ছে যে ভারত 2025 সাল পর্যন্ত রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক বজায় রাখবে, কারণ তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ককে অর্থনৈতিক ও প্রতিরক্ষা লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে। যেটা জানা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর অধীনে ভারত রাশিয়ান উৎপাদিত সামরিক সরঞ্জাম ক্রয় অনেকটাই কমিয়েছে, কিন্তু রাশিয়ার উৎপাদিত ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমানের বিশাল মজুত রক্ষণাবেক্ষণ ও টিকিয়ে রাখার জন্য এখনও রাশিয়ান খুচরা যন্ত্রাংশের উপরে নির্ভর করে ভারত, যা চীন এবং পাকিস্তানের কাছ থেকে অনুভূত হুমকি মোকাবিলায় সামরিক ক্ষমতার মেরুদণ্ড গঠন করে। অন্যদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কিন্তু ভারত বিরোধিতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে পাকিস্তান প্রীতি বাড়ছে। পাকিস্তানের যেহেতু চীনের সঙ্গে সখ্যতা রয়েছে, তাই বকলমে বাংলাদেশের সঙ্গে চীনেরও বন্ধুত্ব বাড়ছে। এই পরিস্থিতিতে অপারেশন সিন্দুর হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধের মুখ থেকে ফিরে এসেছে, যদিও পাকিস্তানের কয়েকটি এয়ারবেস ভারতীয় সেনা গুঁড়িয়ে দিয়েছে। এবার যেটা দাবি করা হচ্ছে রিপোর্টে, এই আমেরিকান রিপোর্টে, যে বাংলাদেশে নাকি সেনাঘাঁটি বানানোর পরিকল্পনা করছে চীন। পরিস্থিতিটা বুঝতে পারছেন? একদিকে ভারতের শত্রু দেশ পাকিস্তান এখন বাংলাদেশের সেনাঘাঁটি থেকে শুরু করে এয়ারবেস ব্যবহার করতে পারে এই সম্ভাবনা, তার মাঝেই চীনের এই বিষয়টা সামনে আসছে। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।